দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ইয়াকিন। আল ইয়াকিন মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি এমন বিশ্বাস রাখতে হবে যে সন্দিহানের যেন জায়গা না থাকে। মানে ইয়াকিন নামে, দৃঢ়তা নামের পোশাক পরিধান করতে হবে, সন্দিহানকে ছুঁড়ে মারতে হবে। এই জন্য যে এক লেখক তার বইয়ের মধ্যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা অনেক দামি, অনেক বড়, তার ফজিলত অনেক রয়েছে, যে ব্যাপারে বহু হাদিস পেশ করা হয়েছে। সেই ফজিলত সম্পূর্ণ দামি কালিমাটা কি হয়ে যাচ্ছে আমাদের কাছে? নিম্ন পর্যায়ের হয়ে যাচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে। কখন? যখন আমরা এই কালিমাও বলি, আবার এর উপরে সন্দেহ করি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে দেখো, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসায় ফেলার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করবে, বলো তো এটাকে সৃষ্টি করেছে, আবার বলবে এটাকে সৃষ্টি করেছে, আবার বলবে ওটাকে সৃষ্টি করেছে। এরকম করে বলতে 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 এক পর্যায়ে এসে তোমাকে এটাও প্রশ্ন করতে সে ছাড়বে না, কি যে সে বলবে যে বলো তোমার রবকে কে সৃষ্টি করেছে। তখন আল্লাহর রাসূল বলছেন, যখন এরকম কারো ধ্যান চলে আসবে, কারো মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, তখন সেই যেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চায়। তো প্রিয় শ্রোতাগণ, আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি এমন বিশ্বাস রাখতে হবে বিন্দু পরিমাণ যেন সন্দিহান না থাকে, সন্দেহ না থাকে, সন্দেহ মুক্ত ঈমান নিয়ে আসতে হবে। এই জন্যই আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই মানে এটা বলতে চাই যে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, আমি সাহায্য শুধু তোমার কাছেই চাই, অন্য কারো কাছে না। তারপরে ইবাদত শুধু তোমারই করি, অন্য কারো না, মানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। প্রিয় শ্রোতাগণ, তো এই কালিমাটা ঠুনকো হয়ে যাবে কখন? যখন এর মধ্যে সন্দেহ চলে আসবে, সন্দেহ নামক ভয়ঙ্কর জিনিস জায়গা করে নিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কি বলতে চাই এবং কোন জিনিসগুলোকে নাকচ করে, অস্বীকার করে, এর মধ্যে সন্দেহ যখন চলে আসবে, তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। তাই আমরা যে বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ একটি চাবি, এর দাঁত রয়েছে অনেক, তার একটি দাঁত আজকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইয়াকিনের দাঁত, সেটা হচ্ছে বিশ্বাসের দাঁত। এমন ইয়াকিন নিয়ে আসতে হবে যে কোনো যেন সন্দেহ না থাকে। প্রিয় শ্রোতাগণ, আমরা যদি আরো লক্ষ্য করি এই এর ব্যাপারে উলামায়ে কেরাম একটি আয়াত থেকে ইস্তেদলাল করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন হবে সন্দেহ থাকবে না। সেই ব্যাপারে বলতে গিয়ে সূরা হুজুরাতের একটি আয়াত নিয়ে এসেছেন। সেই আয়াতটি কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মুমিন তো তারাই, শতভাগ ঈমান এনেছে তো তারাই কামেল মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, কিন্তু তারা কখনো সন্দেহ করেনি, তাদের মধ্যে সন্দেহের কোনো জায়গা ছিল না। তা ওই বান্দাকে কে সৃষ্টি করেছে? শুধুমাত্রই আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। রিজিক কে দেয়? শুধুমাত্রই আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। খাবার কে দেয়? একমাত্র আল্লাহ, কোনো সন্দেহ নেই। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, কোনো সন্দেহ নেই। আরোগ্য দেয় একমাত্র আল্লাহ, কোনো সন্দেহ নেই। আমাদের স্ত্রী সন্তানের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয় একমাত্র আল্লাহ, কোনো সন্দেহ নেই। মাজারকে যে অস্বীকার করতে হবে, মাজারকে যে লা ইলাহা ইল্লাল্লাহ নাকচ করে, সাজদা করতে যে নিষেধ করে, এতে কোনো আমাদের সন্দেহ নেই। তাই আমরা জানি যে তারাই হচ্ছে পরিপূর্ণ মুমিন যাদের মধ্যে কোনো সন্দেহ নেই। তার রাসূলকে নিয়েও কোনো সন্দেহ নেই যে সেই শেষ নবী। আমরা কাদিয়ানীদের মতো যদি আমরা এই কথা বিশ্বাস করি যে দেখো খাতামুন নবী মানে আল্লাহর রাসূল একটা আংটি পরতেন, ওই জন্য আংটিওয়ালা নবী।
প্রিয় ভাই আমার। তো এরকম সন্দেহানের যদি জায়গা থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারে না, আর তার এই চাবি লা ইলাহা ইল্লাল্লাহ চাবি টিকে থাকতে পারে না। ওই চাবি নিয়ে গেলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দরজা কোনোদিনই খুলে দেবে না জান্নাতের। তাই আমরা উদারত আহ্বান জানাবো যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এই ব্যাপারে যদি আমরা একটি হাদিস পেশ করি, যে হাদিসটি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মারফু হাদিস। সেই হাদিসটির মধ্যে বলছেন যে ইন্নী লা আ'লামু কালিমা, নিশ্চয়ই আমি একটা এমন কালিমা জানি, এমন বাক্য জানি, যেই বাক্যটা যদি কেউ সত্যিকার অর্থে বলে, মিন কলবিহি, হৃদয় থেকে বলে, আপনি এটা বুঝতে পারবেন যে অনেকেই বয়ফ্রেন্ড জিএফ আছে, তো তারাও কি মনে করে যে আরে সে আমাকে মন থেকে ভালোবাসে না। অনেক স্বামীর প্রশ্ন থাকে যে আমার স্ত্রী আমাকে মন থেকে ভালোবাসে না। তো মন থেকে ভালোবাসে না তাই তার অভিযোগ। তো এরকম ঈমান যদি কেউ মন থেকে না নিয়ে এসে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে তবে মন থেকে বলে না, মানে সন্দেহ আছে। তো মন থেকে যদি কেউ, হৃদয় থেকে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই কালিমাটা বলে, ফায়ামুত আলা যালিক, অতঃপর হৃদয় থেকে বলেই যদি মৃত্যুবরণ করে যায়, তাহলে ওই সাহাবী বলছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জাহান্নামকে হারাম করে দেন। এর বিপরীত হচ্ছে যে সে অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় শ্রোতাগণ, সেই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ঈমান হবে শতভাগ ইয়াকিন এবং সন্দেহ মুক্ত ঈমান, সন্দেহযুক্ত ঈমান নয়। প্রিয় শ্রোতাগণ, আমরা আপনাকে বুঝাতে চাইলাম যে ঈমান নিয়ে আসতে হবে, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান থাকতে হবে, রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। শুধু ঈমান থাকলেই হবে না, একটা জিনিস নাকচ যেটা করতে হবে সেটা হচ্ছে সন্দেহকে নাকচ করতে হবে। সন্দেহ থাকলে চলবে না।